শ্রী বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগদাতং সহগণ রঘুনাথ নিমিতং ওম সজীব সাদ্বৈতং সাবধূতং হরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদং সৌগণ ললিতা শ্রী বিশাখা নিমিতং কৃষ্ণায় গোপীনাথায় মদন মোহনায় মধীশ প্রাণনাথায় গোবিন্দায় নমো ছতিম পরে স্মৃতিম উত্তরে ভারত মন্যে ভদন্ত বহুবিধা অহমিও নন্দন বন্দে দশালিন্দে পরম বৃন্দারণ্য কেলিকুঞ্জ সত্তা সেবাধিকারিণী দাদা সখী হরি প্রিয়ে দ্যুতিবৃন্দে নমস্তে নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে কৃষ্ণ লীলা ভাগবতে কহে বেদব্যাস চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস বৃন্দাবন দাস কহিলা চৈতন্য মঙ্গল যার শ্রবণে নাচে সর্ব অমঙ্গল চৈতন্য নিতাই যাতে জানিয়া মহিমা যাতে জানি কৃষ্ণ ভক্তির সিদ্ধান্তের সীমা চৈতন্য মঙ্গল চরিত যদি পাশন বিদ্যবন সেও বৈষ্ণব হয় ততক্ষণ মনুষ্য চরিত্রে নারে ঐতে গ্রন্থ ধর্ম বৃন্দাবন দাসমুখে বক্তা শ্রী চৈতন্য বৃন্দাবন দাসপদে কোটি নমস্কার হইতে গ্রন্থকারী তারিল সংসার। কি সুন্দর কৃষ্ণদাস কবিরাজ দর্শন পান তিনি বৃন্দাবন দাস কেন তিনি আদি ব্যাস তার জন্য আমাদের স্ফূর্তি হবে কি করে এই ব্যাসের করোনা দ্বারা ব্যাসের করোনা যতক্ষণ পর্যন্ত আমরা লাভ না করতে পারবো ততদিন আমাদের এই জয়মঙ্গল গ্রন্থ উচ্চারণ হবে। তার জন্য আমাদের প্রতিদিন একটি কি শ্লোক বন্দনা করতে হয় নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে আমরা প্রতিদিন বন্দনা। কারণ এর মধ্যে আছে তিনজনের করুণা ছাড়া আমাদের জয়মঙ্গল গ্রন্থ উচ্চারণ হবে না, ভাষা আসবে না। আমাদের এই সরস্বতী তো অন্য কেউ নয়। গোবিন্দের স্তব স্তুতি করান কে? মনে করি আমি করি। এই গোবিন্দের স্তুতি একমাত্র আমার শ্রীমতী রাধা রানী করে। তিনি যখন ভক্তের জীব হয়ে বসে তখন তার ভক্তের জীব অনর্গলই তার গোবিন্দের স্তুতি করতে থাকে। অর্থাৎ গোবিন্দের স্তুতি একমাত্র রাধারানী করে। তিনি ভক্তের জীব হয়ে বসেন শুদ্ধ, এই জন্য তার নাম হলো শুদ্ধ সরস্বতী। তাহলে বোঝা যাচ্ছে তাহলে অশুদ্ধ সরস্বতী আছেন না। এই যত সরস্বতী মানে অশুদ্ধ মানে রাধারানী ছায়া, তাই এই জগতে পূজা করে। আর বৈষ্ণবরা বুদ্ধিমান, তারা কাকে সেবা করেন? শুদ্ধ সরস্বতী হলেন কায়া। কায়া মানে তো তার শরীর আছে, ছায়া না। ছায়া কি যে থাকে শরীর থাকে না। আর বৈষ্ণবগণ সেই শুদ্ধ সরস্বতীকে সেবা করেন। এরকম একটা ঘটনা আমাদের হয়েছিলেন। মশা
আচ্ছা, এরকম একটা ঘটনা হয়েছিলেন জৈব ধর্মে। আমার ভক্তিমোহন ঠাকুর সুন্দর একটা কাহিনী তুলেছে। আলো এটা দিয়ে আলো বসুন। শান্তিপুরে এক লাইনি মশাই, তিনি এই নবদ্বীপে আসলেন। নবদ্বীপ দর্শন করতে করতে এ দেখো যখন উঠতে তখন বসতে যেহেতু ভগবান আছে তার সম্মান করতে, উঠতে গেল তাও ভগবানকে সম্মান করতে, বসতে গেল তাও সম্মান করতে। শুন, আমাদের আগে প্রথম গুলো শিখতে হবে, তবে ওপরে যাও। ওপরে দূরের কথা, আগে প্রথম গুলো শিখলে ওপরে যেতে কোনো কষ্ট হবে না। সেখানে যত ওপরে দেওয়া তত শুরু দণ্ডবোধ করতে, আর সেখানে গোবিন্দের সেবকের টানা একটা দৃশ্য। এই জন্য এখানে গ্রন্থ রূপে কে আছে? ভগবান। কে দেখিছে? উদ্ধব দেখেছে। আর এই কথাগুলো বর্ণনা করছেন কে? বৃন্দাবন দাস ঠাকুর সেখানে তার লীলা দেখিয়েছেন, তারপর তিনি লিখেছেন। যতটুকু লীলা দেখেননি ততদিন তিনি লিখেননি। তাও লিখলেন কে? কার আর গায়? এই চৈতন্য বাবা নিত্যানন্দের আর গায়। এই জন্য বিশেষ অর্থাৎ এই যে গৌর তিনি অবস্থান করছেন, গৌর কখনো নবদ্বীপ ছেড়ে তিনি কোনো জায়গায় যায় না। তবে তিনি গেছেন যে পুরীতে গেছেন, উত্তর ভারতে গেছেন, দক্ষিণ ভারতে গেছেন, পশ্চিম ভারতে গিয়েছেন। ফলে তিনি আরেকটা রূপে অধিকাত্মা রূপে, কারণ তার অনন্ত রূপ, তিনি মুক্তির মধ্যে যে কোনো রূপ প্রকাশ করতে পারেন, কিন্তু স্বয়ং রূপে থেকে প্রকাশ হয়। যেমন কৃষ্ণের স্বয়ং রূপ, তিনি কখনো বৃন্দাবন ছেড়ে কোনো জায়গায় যায় না। তার জন্য ভূষীপাল বর্ণনা করেছেন, কৃষ্ণ অন্য যত সম্বুধ যন্য সংস্কৃত পর বৃন্দাবন পরিত্যাজ্য সপথিক নৈব গচ্ছতি। অর্থাৎ কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ কখনো বৃন্দাবন ছেড়ে তিনি এক পা বাইরে যান না। তিনি কখনো চতুর্ভুজ না, সব সময় ত্রিভুজ। আর রাধার কাছে অন্য কোনো ভুজের স্থান পায় না তার প্রেমে। সেটা ভালো বর্ণনা করেছে যে দাদার বিশুদ্ধ প্রেমের অচিন্ত প্রভাব যে কৃষ্ণকে কারায় না দীর্ঘত স্বভাব, যে তার প্রেমের মধ্যে অন্য করে নেই, এত বিশুদ্ধ প্রেম, বিশুদ্ধ ভাব, তার মধ্যে কোনো দূষিত ভাব নেই। আর সেই ভাবের দ্বারাই কৃষ্ণকে সব সময়ের জন্য দুভুজ করে রাখতেন, কারণ ওই ভুজগুলো অরিজিনাল ভুজ। কারণ তিনি অনন্ত ভুজ প্রকাশ করতে পারেন, নিঃসন্দেহে তিনি সহস্র ভুজ প্রকাশ করেছেন। ওই নিঃসন্দেহে, কারণ তিনি সহস্র কেন ও কোটি ভুজ হতে পারেন, কিন্তু পারবেন ভুজ কত? দুটো। পারবে না। এর থেকে আমার দাদারাজি বলেন, তোমার আমার বেশি ভুল আমি দেখতে ভালোবাসি।
অরিজিনাল বউদের আমি ভালোবাসি, আর অরিজিনাল শরীর আমি সেবা করি। আমার এত বড় শিক্ষা। আজ রাধারানী যদি না আসতেন, গোবিন্দের সেবাটা কি শিক্ষা না? সব সেবাটা শিক্ষা দান করেছে আমার রাধারানী। আবার বহু সুন্দর, কারণ রাধারানী যে কে, কৃষ্ণ মথুরায় থেকে শুধু রাধে রাধে, দ্বারকায় থেকে কেবল রাধে রাধে বলত। কিন্তু দ্বারকার মহিষীরা বলছে আমরা সব পাঠদানি, তারা লক্ষ্মী স্বরূপা, তাদের কি সৌন্দর্য, জগৎকে মুগ্ধ করে, এক একজন এক এক বিদ্যা। কিন্তু গোবিন্দ তাদের নাম করে না। মথুরায় আছেন, তাও তিনি রাধে রাধে বলতেন ভগবান। কিন্তু উদ্ধব নিত্য সখা। উদ্ধবকে ভগবান যত প্রকার শিক্ষা ছিলেন জগতে, সব শিক্ষা ভগবান দিয়েছিলেন। কিন্তু একটি শিক্ষা বাকি ছিলেন, প্রেম। ভগবান বলছেন আমি এই প্রেম বিদ্যাটা শিক্ষা আমি সব দিতে পারি, কিন্তু আমি যে রাধে রাধে বলি, উদ্ধব একটু মনে সন্দেহ খায়। কারণ উদ্ধবের চিত্তে কখনো নারীর চিন্তা হয় না। নারী কি বিশ্ব সুন্দরী নারী, কিন্তু তার ওইটা নারীকে দর্শন করে তার চিত্ত তাই উদ্ধব বলছে। আর আমার সকালে তিনি নারীর চিন্তা করেন কেন? কিন্তু কেন যে করেন উদ্ধবকে বলে বুঝাতে পারছেন না। তার জন্য প্র্যাকটিক্যাল বোঝাবার জন্য এই উদ্ধবকে বুঝে পাঠালেন যে উদ্ধব দেখে এসো, যে নারী কি প্রেমের মূর্তি। তখন তুমি গেলে তার সঙ্গে আলাপ করলে, তখন তুমি বুঝতে পারবে যে নারী কি অন্য কেউ। তিনি হল প্রেমের গুরু। যত প্রেম শিক্ষা করতে গেলে তার কাছে যেতে হয়। তিনি ওর উপরে আর গুরু নাই, কে? রাধারানী। রাধারানীর উপরে আর একটাও গুরু নাই, হইল লাস্ট গুরু। ওই লাস্ট গুরুর কাছে গেলে কৃষ্ণ সেবা অনায়াসে মিলে। এই জন্য আমাদের নরপত ঠাকুর কীর্তন করেছেন, রাধিকা চরণ ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী, অনায়াসে পাবে গিরিধারী। যারা এই রাধারানীর চরণ রেণু অঙ্গকে ভূষিত করিতেন, আর তাই দেখি গোবিন্দ এত সন্তুষ্ট, আর অনায়াসে সে গিধারীকে লাভ করতে পারে। গিধারীকে লাভ করা কোনো কঠিন না, শুধু রাধারানীর এই চরণ দুলি শুধু অঙ্গে যদি ভূষিত করা যায়, আর গিধারী সন্তুষ্ট হয়ে তার সামনে এসে দর্শন দান করে। তার জন্য তিনি গোবিন্দের ভজন করা অতটুকু তার উচিত ছিলেন না। অথচ গোবিন্দ ভজন করবেন, গোবিন্দ ভজন করবেন, তার গোবিন্দ ভজনটা দান করবেন কে? আর একজন আছেন, তিনি রূপ। রূপ ছাড়া কোনো কার্য করা যায় না। রূপ হলো অষ্ট
মন্দিরের মধ্যে শ্রেষ্ঠ মঞ্জুরি, যেমন রাধারানী অষ্ট সখীর মধ্যে আছেন প্রধানা সখী ললিতা, এদের কিন্তু প্রখরা আঙুল নাচে কথা বলে কৃষ্ণকে রাধা, অর্থাৎ এই পাওয়ারটা দুইজনে দিয়েছিল। কে? ললিতার কি ক্ষমতা কৃষ্ণকে আঙুল নাচে কথা বলা, আবার রাধাকে আঙুল নাচে কথা বলা, অর্থাৎ রসতত্ত্ব তো তাকে সেই ক্ষমতা দুইজন দিয়েছিলেন। আবার সঙ্গে সঙ্গে তাদেরকে মিলন পরমানন্দ, আমার নিজে হাতে আরতি, রাধা গোবিন্দের আরতি ললিতা ছাড়া কেউ পায় না, তার অধিকার নেই, সেই সময় জানেই না, একমাত্র ললিতাই জানেন। তার জন্য আমাদের রাধার সেবাটা কি মাধুর্য সেবা ললিতা ভালো। আবার জগতের সকলের সেবা কিভাবে করতে হবে আমার রাধারানী শিখিয়েছে। তার জন্য ভগবান বলছেন উদ্ধব একটা চা, আমি তো শুধু নারীর নাম করি, সে একবার দিয়ে দেখো সে নারী কি না। উত্তর যখন গেলেন সাথে তার সঙ্গে কথা বললেন, তখন বুঝতে পেরেছে আমার সখা কেন নারী রাধার নাম উচ্চারণ করে। এখন আমি বুঝতে পারলাম, তার জন্য তার ভুল ধারণা গোবিন্দ চিরদিনের জন্য ভেঙে দিয়েছিলেন। আর তার প্রেম কি কৃষ্ণ কথা বলতে বলতে ভেঙে পড়তে, কৃষ্ণ নামটাই এমন উচ্চারণ। দ্বাদশী পাপ চৈতন্য কুসুমাঞ্জলিতে সুন্দর করে বর্ণনা করেছেন কি রাধে তে নাম নব সুন্দর মুগ্ধম, কৃষ্ণে তে নাম মধুরদ্ভূত গারদুত্তম, সর্বোত্তর সুরবিরাগ হেমেন রম্মান কীর্তা তদেভূমে রসনে বিদগ্ধে। এ আমার রসনে এই দুটো নাম তুমি নিরন্তর হিমঘরের মতো ঠান্ডা হয়ে এই তিনটি নাম তুমি উচ্চারণ করো, তুমি সুখী হও আর আমাকে তুমি সুখী করো। তার জন্যে মাধুর্য করে দাস গোস্বামী বলতে লাগলেন। তার জন্য গৌরী বৈষ্ণব, আমাদের নাম গৌরী বৈষ্ণব কেন? এই জগতে তিনি চৈতন্য মহাপ্রভু মিশন খুলেছেন, তার মিশন শ্রীমতী রাধারানী মিশন। তিনি আর অন্য কোন মিশন নিয়ে আসেন, রাধাকে জগতে জানাবো, যা উদ্ধবকে জানিয়েছে আর জগৎকে জানাবো। তার জন্য তিনি রাধার মিশন নিয়েছেন আর রাধার ভজন তিনি জগতে প্রকাশ করেছেন। কারণ তার ভজন দেখে গৌর সুন্দর বলছেন, আমি গৌর রূপে তোমার ভজন দর্শনে প্রকাশ করব। গৌর সুন্দর কি চৈতন্য ভগবান, কি চৈতন্য চৈতন্য, তিনি সব রাধার ভজন দর্শন প্রকাশ করেছেন। আজ তিনি যদি না আসতেন আমরা এত ভজন দর্শন জানতাম। শেখাতেন কে? একমাত্র আমার গৌর সুন্দর শুধু শিখিয়েছে। এই জন্য তিনি রাধার মিশন এই জগতে প্রকাশিত করেছেন। তার জন্য সেই মিশনে যারা আসবেন তারা সকলে গৌরীয়, অর্থাৎ রাধারানীর মিশন আসছেন বলে তাদের সব গৌরীয় নাম দিলেন। গৌরী মানে কি? গৌরীয় অর্থাৎ গৌরী শব্দে রাধা, তার কথা যেখানে প্রকাশিত
তিনি রূপ গৌরীয়, আর তার সব রাধার মিশন। যারা আসবেন তাদের একটাই সংজ্ঞা, গৌরীয় বৈষ্ণব। একটা সংজ্ঞা আমরা ভালো করে পেলাম, কি পরিচয় পেলাম, আমরা কি গৌরীয় বৈষ্ণব। এটা বাবাজি লোক বলে গৌরী বৈষ্ণব, বাবাজি লোক খুব বলে। তা গৌরী ছাড়া কি বলবো, কি হব? অর্থাৎ সব আমরা রাধা রানী বলে, আমরা অন্য কোনো বলেন না। এমনকি গৌর কৃষ্ণের গণ প্রকাশ করেননি, অর্থাৎ রাধা ভজন মানে কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভজন মানে রাধার ভজন, যুগপথ সামঞ্জস্য আছে। এই জন্য কৃষ্ণ ভজন মানে রাধা, গৌর ভজন সামঞ্জস্য আছে। তার জন্য ব্রজের যত লীলা তিনি করেছেন কৃষ্ণ স্বরূপে আগে, আর তিনি এখন গৌর স্বরূপে সেই সব লীলা নিজে করে নিজে আস্বাদন করছে, আর সকলকে আস্বাদন করাচ্ছে। কারণ ওই বালিকাটা তার মা যেমন আস্বাদন করান, আর আমার বহু সুন্দর, তিনি আদি মাতা, আদি পিতা, শ্রী সৎ। তার জন্য গীতায় কি বর্ণনা করেছেন, তমেব মাতা চা পিতা, তমেব বন্ধুস্ব সখা, তমেব বিদ্যা দ্রবিণং, তমেব সর্বং মম দেব দেব। একদম সিলেক্ট করে নিয়ে, যদি আমাকে পিতা থাকে গৌর কৃষ্ণ, যদি আমার কোন মাতা থাকে সেই ভগবান। তিনি আমাদের সম্পদ, তিনি আমার সম্পদ। আর সব বলতে বলতে তিনি আবার বলছেন তবে বা সর্বম মম দেব দেব, তুমি আমার সর্বস্ব। আর এই জগতে কেউ আমার সর্বস্ব না। তবে বা সর্বম মম দেব দেব, আমার দেব দেব। ডবল বললেন কেন? তিনি একবার বলতে পারতেন, ডবল বললেন কেন? দেব দেব মম দেব দেব, অর্থাৎ দেবতারও দেবতা তিনি। কে? সেই ভগবান। এই 33 কোটি দেবতা তাদের সংজ্ঞা দিয়েছেন দেবতা, কিন্তু সেই দেবেরও দেব কৃষ্ণচন্দ্র। কারণ দেবতাগণ ভগবানের অঙ্গ। এটা রাজবিদ্যা, রাজগুজ্জ যোগে বলেছে গীতায়, এই গ্রন্থের মধ্যে। অর্জুন, এই জগতের লোক তারা দেবতাকে পূজা করেন, কিন্তু সেখানে নিজে বলছেন এটা আমারই পূজা করেন, মানে আমার অঙ্গ তো, তা অঙ্গে পূজা করেন, অর্থাৎ আমাকে করেন। পরে বলার পরে তবে সেটা বিধি নয়, বিধি হলো আমার পূজা করা। ওরা অঙ্গ আর আমি হলাম অঙ্গি। তার অঙ্গ পূজা করে না অঙ্গির পূজা করে? এতগুলো ইন্দ্র আছে, এই পেটটা হলো অঙ্গি। এখানে এই গৌরাঙ্গি মাল রাখবি না, সব জায়গায় যার যতটা প্রয়োজন, কত প্রয়োজন, বাবুর কত প্রয়োজন, আর চরণী কত প্রয়োজন, চোখের কত প্রয়োজন, সেখান থেকে সব ভাগে চলে যাচ্ছে। সব ওই চোখ দেখতে পায়, চরণ চলতে পারেন, কান শুনতে পারেন, সব সেখান থেকে চলে যাও। এই জন্য বললেন বিধি হলো আমি। এক রাজা এক পণ্ডিত ছিলেন, তিনি শাস্ত্রীয় পণ্ডিত, তিনি কৃষ্ণ ভজন ছাড়া কি মাথা রেখে করতেন, সবার ঘুম আসে,
কিন্তু ঘুম আসতে দেবো না। গোবিন্দের লীলায় ঘুমটা একটু ক্ষতি করে। আমাদের দিন বছর বছর চলে যাচ্ছে কিন্তু ঘুম যাচ্ছে। কারণটা কি? এই কথা শুনতে দেয় না। কারণ এই কথা শুনলে শুধু ও উদ্ধারই চলে যাবে, তাহলে আমার রাজ্য খালি যাবে না। মায়ার কাজ হলো তাকে আমার করে রাখা, তাই না? মায়ের কাজ এটাই যে আমার কাছে যাবে কেন, আমার কাছে থাকবে। পিতা মাতা চায় না সন্তান আমার কাছে থাকুক, এক সংসারে থাকবো। মায়ার এই বলতে তুমি এসছো, এখন আমরা একসঙ্গে থাকবো, তুমি চলে যাবো কেন? তার জন্যে যাতে না যেতে পারে। এই যদি সাধু হলো তার ঘুম চলে যাবে না, এসে ধরে। দেখতে পাচ্ছি না, যদি দেখতে পেতাম তার ঠ্যাং দেয়, কিন্তু দেখা যায় না। হ্যাঁ, কিন্তু তাকে দেখা যায় না। কিন্তু বৈষ্ণবদের ভজনের খুব ক্ষতি, অর্থাৎ অগ্রসর হতে দেয় না, গোবিন্দকাল যেতে দেয় না। ঘুম মানে মায়া তো, হ্যাঁ, তার জন্য যেতে যায় না। তথাপি বৈষ্ণব সে তাকে পরাহ করে না, তারা গোবিন্দকে পরাহ করে না। তার জন্য তাকে ওভারটেক করে চলতে থাকে গোবিন্দের কাছে। তার জন্য সে আসবে, জগতের সব সমস্যা থাকবে। তার মধ্যে তেমন আমরা বৈশাখে দেখলাম, একবার বাসে যাচ্ছি, তারা কিন্তু কলেজের ছাত্র, আর দেখি ওই প্যান্ট পরা আছে, প্যানের যে জামা আছে তার ভিতরে চাকু, পিস্তল। আমাদের হায় হায়, এরা কি পড়াশোনা করবে? কারণ বাইরে আর কত পার্টি, কলেজ তার বেশি পার্টি করে, মাস্টারমশাই জানে সব। আচ্ছা, এটা কি পড়াশোনা হচ্ছে না? কারণ তারা এটা এক সময় বললাম করার, তিনি বদ্রিকাশ্রম যাচ্ছেন, আর যেদিকে দেখেন একটা টিলার উপরে একটা সাধুর ভজন কুটির দেখলেন। আচ্ছা, বললাম করার দিকে আনন্দিত, বা একটা সাধু দর্শন। তারপর দেখে পাশে হইল এরকম কি তীর, ধনু আর তার বান। বললাম বলছেন দেখি এরকম কেন? সাধু তো, সাধুর কাছে এইগুলো থাকবে কেন? তাহলে তো সাধু না, তার ভগবান কিন্তু ভালো লাগে। তাকে পরীক্ষা করার জন্য তিনি এই একজন ভালো সাধু হয়ে তিনি ভজন করছেন। পাশে কি আছেন? তীর্ধনু। তখন তিনি বললেন তো সাধু না, সাধুর কাছে থাকবে কেন? যুদ্ধযাত্রা, বিরাট যুদ্ধযাত্রা, কিন্তু একটা সাধুর সঙ্গে পেরিয়ে উঠছেন। তিনি তো সাধু নয়, সাধু অভিনয় করিয়ে প্রহ্লাদকে শিক্ষাদান করবে, বা জগতে শিক্ষাদান। তারপর বলছেন আমি তো কোনদিন পরাজয় হয়নি, কিন্তু আজ পরাজয় হচ্ছে কেন? তখন তিনি বলছেন হে ভগবান, এ কেমন? আমি তো কোনদিন পরাজয় হয়নি, আর যে এই সাধুর কাছে পরাজয় হয়ে যাচ্ছি, সঙ্গে সঙ্গে দেখতে দেখতে সেই সাধু বেশ চলে গেল। আর ভগবান সেই স্বয়ং দর্শন দিলেন। তারপর বুঝতে যে ভগবান বলে প্রহ্লাদ উচিত, আমি তীর্ধন রেখেছি, তোমার এই বিচারটা কেমন আমি দেখবো বলি। সত্যি তোমার বিচারটা মাধুর্য বিচার। তিনি সাধু হবে, তার আমার কাছে বন্দুক কেন, পিস্তল কেন? তাহলে ভরসা কোথায়? গোবিন্দ অক্ষয় রক্ষতি, তিনি রক্ষা পারে। ভরসাটা কোথায়? তুমি ঠিক আমাকে তোমার দ্বারা আমি শিক্ষা দিলাম,
আর এদিকে পণ্ডিত মাতা রাধাকে বুঝাতে পারেন না, বলছে রাধাকে তোমার বুঝাতে হবে। তার জন্য বাড়ি দিয়ে রান্না করে তিনি এরকম পিণ্ড করে কি করছেন, দুই চোখে দুই পিণ্ড, খাদ্যের পিণ্ড, দুই হাতে, দুই চরণে, নাভিতে, দুই নাসায়, দুই কর্ণে, ওই রান্না করে পিণ্ড করে করে দিয়ে শুয়ে আছেন। কেন প্রতিদিন রাজামশাই বলছে টাইম টাইম আসেন, আজ পণ্ডিত মশাই আসছেন না কেন? লোক পাঠালে পণ্ডিতকে ডেকে নিয়েছু, কারণ পণ্ডিত না হলে আমাদেরকে এই সবাই কার্যকর করবে কে? তিনি সযুক্তি দাতা, বুঝলেন? কোনটা ফাঁকে ফাঁকে ঢুকান না, হ্যাঁ, তিনি সযুক্তি দাতা, তিনি বুদ্ধি দেন। অথচ রাজা কিন্তু রাজাকে মধ্যে তিনি বুদ্ধি দেন। যেমন আমাদের নন্দ মহারাজের সবাই ওরা এক পণ্ডিত ছিলেন, সভা পণ্ডিত, কে? তিনি কলিযুগে কে হলেন? আমাদের নন্দ মহারাজ সবাই ছিলেন, যে সমস্ত কার্য তিনি যা বলতেন তখন ব্রজবাসীগণ তারা সেইভাবে সবকিছু করতেন। তার নাম হলেন ভাগুরী মণি, কিনা? তার নাম হলো সভা পণ্ডিত। ওই বৈঠকে তিনি সব কিছু যুক্তি দেবেন, তিনি তার নাম হলো সভা পণ্ডিত। আবার তিনি কলিযুগে দেবানন্দ পণ্ডিত। মনে থাকবে, আমি যুগপদ বলি কেন? তাহলে আমাদের জানতে কোনো কষ্ট হবে না। আর শুধু একটাই বললাম আর একটা বললাম না, তাহলে জানতে পারবো না। কাল যেমন তৈতিক ব্রাহ্মণ কি ছিলেন, কি বলেছি? তাকে আমি কিন্তু বলেছি বলছিলেন, তিনি বলুন। তিনি দাপর যুগে কে ছিলেন আর কলিযুগে কে বলেন? কলিযুগে তো তৈতিক ব্রাহ্মণ, দাপর যুগে কে ছিলেন? আমার সামঞ্জস্য তো তারাই এসেছেন, তাদের কথা ভালো করে জানতে হবে। এই জন্য রাজার সভা পণ্ডিত তিনি ছিলেন অরণ্যমণি। সে কৃষ্ণলীলায় পৃথিবীতে 350 কোটি তীর্থ ভ্রমণ করতে করতে তিনি যখন নন্দলায় আসলেন, অর্থাৎ তীর্থের ফল শ্রী গোবিন্দ তাকে দর্শন করলে আর তীর্থ ভ্রমণ করতে হয়, সমাপ্ত হয়ে যান। গোবিন্দ বলছে তুমি তীর্থ ভ্রমণ করতে করতে তুমি যখন আমার কাছে এসেছো, অনেক পরিশ্রম, সেখানে তিনি তাকে প্রসাদ দিয়েছিলেন। আর বুঝতে বলেছিলেন জ্ঞানটা বালক তো সাধারণ কেউ নাই, কারণ আমার প্রেম হচ্ছে কেন? তখন সেখান থেকে নন্দগ্রাম থেকে ছেড়ে তিনি আর কোনো জায়গায় তীর্থ ভ্রমণ সমাপ্তি। আবার তিনি এসেছেন ওই তীর্থ ভ্রমণ করতে করতে তাই জগন্নাথ মৃত্যুর ঘরে। আর ওই ন্যাংটা বালক, সেই ন্যাংটা বালককে আবার দেখেছি। ওই ন্যাংটা বালক তো অভিনয়, তিনি সব রকম অভিনয় করতে পারেন, যেহেতু ভগবান। তিনি রুক্মিণী বেশে চন্দ্রশেখর ভবনে তিনি নাটক করে রুক্মিণী বেশে এমন অভিনয়, জগতে যত নারী সে নারীর কাছে সব এই জগতের নারীরা কত সুন্দরী, তার উপরে সুন্দরী, বিশ্ব সুন্দরী গোবিন্দ সে রুক্মিণী বেশ ধারণ করে তিনি সকল নদিয়াবাসীকে তাদের স্তরে দুধ দিয়ে তাদের সমস্ত তত্ত্বে প্রতিষ্ঠিত করিয়াছিলেন। এই মধ্যে বর্ণনা আছেন। আর
আর তিনি বিশ্বরূপী তিনি সুন্দর হয়ে ওই সমুদ্র মন্থন কালে মোহিনী রূপ ধারণ করেছিলেন। তাতে 33 কোটি দেবতা আর 33 কোটি অসুর। এই কত হইল? 66 কোটি অসুর আর দেবতাদের সব একাই মোহিত করিয়েছিলেন, যে অমৃত বন্টন করেছিলেন। বন্টন শব্দে ভাগ করে দেওয়া, অমৃত বন্টন করেছিলেন। ভগবান তিনি সব রূপ ধারণ করতে পারেন, তাই তিনি বুঝতে পেরেছিলেন যে এই রূপটা তার অভিনয় রূপ। আমার সেই প্রভু আবার পথচন করতে করতে তিনি ওই নদিয়ায় থাকলেন, আর ধরা দিতেন না। তিনি প্রতিদিন নিমায় এসে দর্শন করতেন। কারণ মাধুর্য ভগবানকে দর্শন করলে সেই রূপ দর্শন করে কে থাকতে পারেন? কারণ সমস্ত নদিয়াবাসীদেরকে আমার গৌরসুন্দর তিনি নিজের রূপ প্রকাশ করে সকলকে দর্শন দিয়ে ধন্য করেছে, রূপ প্রকাশ করে। আর ওই রূপ একবার যারা দেখেন তারা ওই রূপ দর্শন করে বাইরের রূপ আর দর্শন করতে ভালো লাগে না। তার জন্য তারা দর্শন করে চলিছে অতৃপ্তি, না আবার একটু দর্শন করে আসি। অথচ সমস্ত নদিয়াবাসীদের ঘরে তো সেবা কাজ আছে, সব পরি থাকল। কারণ গৌরসুন্দর বলতে তোমাদের ওই সেবা করার কি প্রয়োজন? আর সেবার সেবক সেব্য ফল আমি। আমাকে দর্শন করলে তোমাদের অন্য কোন কর্মের প্রয়োজন নাই। এই জন্য গৌরসুন্দর তিনি বলছেন শ্রদ্ধা শব্দ বিশ্বাস করে সুধীর নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্ব কর্ম কৃত হয়ে যান। অর্থাৎ জগতে আমাদের আধ্যাত্মিক জগতে যত সেবা আছে সব সেবার ফল কৃষ্ণ ভক্তি করলে। তাই আমরা ভক্তি বানিয়ে আর অন্য কোনো মেয়েরই ভক্তি করবো কেন? এক ভক্তি বিশেষতে এক ভক্তির দ্বারা তিনি উদ্ধার হয়ে যান। মেয়েটা যেমন এক পতির সেবার দ্বারা উদ্ধার হয়ে যান। পতি হলেন সে ভগবান পতি হন। সেদিন বলেছিলাম কোথায় ওই লালকাওয়ায় ব্রহ্মপুত্র পুরাণে বলেছিলেন। ওই দেখবেন নারদ বলছে, নারদ এই নারীদের পতি হয় কে জানো? আমি এই পতি, আর তার ধর্মটাকে আমি রক্ষা করি। কারণ আমি ছাড়া জগতে কারো কেউ রক্ষা করতে পারেন না। এইরকম ভাবে যিনি বুঝতে পারেন যে আমার স্বামী পতি হলেন ভগবান, তাহলে নারীরা প্রতিসেবা দ্বারা উদ্ধত ভগবান ধামে যায়। এই জন্য সমস্ত শিক্ষা আমাদের এই গ্রন্থ দান করছে। এই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা এক ভক্তি বিশেষতে এক ভক্তির দ্বারা আমরা গোবিন্দ ভজনে নিশ্চিত হব। এই বলে আমার গোবিন্দের কথা বিশ্রাম দিচ্ছি, তিনি প্রসন্ন হন। ও সেই কথা বলতে হবে, সেই কথা বলতে গিয়ে ওইটা বলা হয়নি। রাজা লোক পাঠালেন, কিন্তু দেখছেন পণ্ডিত মশাই সব জায়গায় ওই সমস্ত ইন্দ্রিয়গুলো পিণ্ড দিয়ে রেখেছে। পণ্ডিত মশাই রাজা মশাই ডাকছেন, দাঁড়াও আমি এদের খাওয়াই আসি। চলবো কি করে? চলবে যদি না খাওয়াই চলবেন কি করে? আমি যদি চোখকে যদি না খাওয়াই দেখবেন কি? দেখি চলবো কি করে? আমি যদি হাতকে না খাওয়াই
হ্যাঁ, হাতকে যদি না খাওয়াই তাহলে কাজ করবে কি করে? যাও রাজামশাইকে বলো যে এই ইন্দ্রিয়গুলো খাবিয়ে তারপর আমি যাবো। এবার সেই ঘটনা রাজামশাইকে বললেন। রাজামশাই পিছিয়ে তখন পণ্ডিত মশাই বাড়িতে আসলেন, আর দেখে তুই হাসতে লাগলে, এ কি পণ্ডিত? হ্যাঁ, পণ্ডিত তো মূর্খতা যায়নি। পণ্ডিত মশাই এ কি করছে? কারণ মুখে অন্ন দিলে সমস্ত ইন্দ্রিয়গুলো সতেজ থাকে, আর আলাদা ইন্দ্রিয়গুলো খাদ্য দিতে হয় না। তখন পণ্ডিত মশাই বলছেন, মহারাজ এইটা যখন আপনি বুঝতে পারে তাহলে কৃষ্ণ ভজন করলে আর অন্য কোন দেবতার পূজা করতে হয় না। এই আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আমি এই ইন্দ্রগুলো খাদ্য দিলাম, অর্থাৎ সেই ইন্দ্র নিজে নিজে খেতে পারে না। তাহলে ওই ইন্দ্রগুলো দেবতাগুলো স্বর্গের দেবতা নিজে নিজে কিচ্ছু করতে পারে না, ওই মালিকের আজ্ঞায় চলে। তাহলে আপনি যখন এইটা বুঝতে পেরেছে, তাহলে এক কৃষ্ণ ভজন করলেন সকলের পূজা হয়ে যায়, যেহেতু তিনি সর্বদেবতা। সর্বদেবতা, এই জন্য তার পূজা করলে সকলের পূজা হয়ে যায়, এমনকি আমার পিতা মাতার পূজা হয়ে যায়, সকলের পূজা হয়ে যায়। তার জন্য সকলে যখন পূজা হয়ে যায়, এই জন্য তারা নিজ নিজ আর কেউ শত্রুতা করে না। একসময় অর্জুন তিনি শিবের পূজা করতেন। ভগবান বলছেন, দেখো শিবের পূজা করতে হবে না, আমার পূজা করলে শিবের পূজা হয়ে যায়। কিন্তু তিনি ভগবান বলে তিনি ফেলতে পারছেন না, তথাপি ছাড়তেও পারছেন না শিবের পূজা। কষ্ট করে ভগবানের ওই যে শিবের যে উপকরণ গুলো সেই সব দিয়ে ভগবানের পূজা করলেন। কিন্তু অন্তরে অভাব কি, যে আমার শিবের পূজা হলো না। তাদের ভগবানের পূজার পরে ওই মহাদেবের কাছে গেলেন, আজ আমি তাকে বলি যে আজ আমি পূজা তোমার করতে পারলাম না। দেখছে যে সবগুলো মানে কৃষ্ণকে পূজা করেছে, আর সে পূজাগুলো শিবের মস্তকে, প্রভুর প্রসাদ আর কি চলনে নেয়, সব মস্তকে অবস্থান করছে। তখন তার অনঙ্গলি গেল, আরে আমি তো এইসব গুলো যে ভগবানকে পূজা করলাম, আর সেইগুলো দেখছি শিবের মস্তকে। আর তিনি খারাপ বলেনি, আমার পূজা করলে শিবের পূজা হয় না। তখন তার ধারণা এসে গেলেন যে আমি কৃষ্ণ পূজা ছাড়া আর কারো পূজা করব না। একনিষ্ঠ পূজা এসে গেলেন জগতে। এই জন্য কৃষ্ণ ভক্তগণ তার অন্য কাউকে পূজা করেন না। তার জন্য এই লাহিড়ী ভাষার কথায় বলতে ছাড়িয়ে গেছি। তিনি এই নবদ্বীপে তিনি ভ্রমণ করতে করতে যখন সুরভি কুঞ্জে গোদ্রূপে গেলেন, আর ওই সাধুরা মাধবীলতা কুঞ্জে তারা কৃষ্ণ কথা আলোচনা করছেন। মনে ধরো কৃষ্ণ সাক্ষাৎ তাদেরকে দর্শন দিচ্ছে, আর তাদের প্রেম দেখে তার বাড়ি যাওয়া ভুলে গেল। শান্তি বলি বাড়ি যাওয়া ভুলে গেলেন। এইবার সেখানে তিনি থাকতে লাগলেন, আর তাদের মধ্যে হরিকথা শুনতে লাগলেন। কিন্তু তার দেখে সাধুবাদ কেউ যদি আসেন না, তাকে তার ভালোবাসে, পাশে না, তাকে প্রসাদ দেয়। আর তিনি বলছেন আমি আর বাড়ি যাব না,
আমরা যে বস্তু আস্বাদন করছে, আমি পিছনে বসে আমি তা আস্বাদন করব। আর আস্বাদন করতে করতে এমন ভাবতাসায় গেলে সে লাইনি মশাই আর তাকে দেখে তাকে দীক্ষা দিলেন। শুধু দীক্ষা নয়, তার ভাব দর্শন করে এবং সুসিদ্ধান্ত তার তত্ত্ব শুনে মানে বাহ, ভালো ভালো মেধা আর সুসিদ্ধান্ত এই সব তত্ত্ব প্রকাশ করেন। একজন তাকে বাবাজি বেশ দিলেন কি অদ্বৈত, তার বাবাজি মহারাজ শান্তিপুরের বাড়ি তো এই জন্য অদ্বৈত নামে তার নাম দিলেন। অনেকদিন পরে তার মা বলতে, তো বাবা গেলেন নবদ্বীপে, ফিরে আসছেন না, দেখে নিয়ে এসো। আগে বড় ছেলে যে ডাকতে আসেন, আপনি শাস্ত্রী বুঝি বাড়ি পাঠালেন। তারপরে ছোট ছেলেকে পাঠালেন, সে ওই একই অবস্থা, বাড়ি চলে গেলেন। বাবা সে বাবা সে ন্যাংটি সাধুদের পাল্লায় করিয়ে খাওয়াই, মানে সাধুরা হাঁটুর কাপড় পরেন, তাদের বাহ্য তো কোনো জ্ঞান নেই, অন্তর্জ্ঞানে চলে, বাইরে একটা কিছু না পড়লে নয়, তাই করে। কিন্তু বাবা তাদের পাল্লায় করে তার মাথাটা খালি, সে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। অথচ দুই ছেলে কিন্তু ন্যায়চন্দ্র পণ্ডিত আর বড় পণ্ডিত, কিন্তু ওই পণ্ডিতকে কিন্তু হারিয়ে দিয়েছে। এখন তার উপরে পণ্ডিত আর বাবা। এখন তারা একটা বাল্য বন্ধু ছিলেন, মা বলছেন দেখ তোর বাবার এক বাল্য বন্ধু ছিলেন ন্যায়চন্দ্র পণ্ডিত, কার সাথে পড়াশোনা করেছেন, সে বাড়িতে এসেছে, তাকে পাঠাও। এবং তার কাছে পেরিয়ে উঠবে না বাবা। বাল্য বন্ধু আসলেন, তিনি হরিকথা শুনছেন, বাইরে বসে আছেন। আর কে যদি আসেন তাদের সঙ্গে কথা বলতেন না, বলে সমাজ তাদের বাল্য বন্ধু আসছেন, অন্তরে ইচ্ছাতে তার সঙ্গে কথা বলা, কিন্তু না বললো সমাজ আর অসন্তুষ্ট হবে, আর সমাজ সন্তুষ্ট করতে হবে। তাই ওই লাহি মশাই তার সঙ্গে কথা বলেন, কি বন্ধু তুমি আগে শক্তি পূজা করলে না, মায়ের কৃপা আশীর্বাদ পেলে না, তুমি কি করে কৃষ্ণ ভজন করতে চাও? কারণ মায়ের শক্তি বিশেষ করে দাও, আগে শক্তি পূজা করো, তারপরে তুমি কৃষ্ণ ভজন করো। আমরা তো কৃষ্ণ শক্তি পূজা করি, মায়ের পূজা করি, মায়ের আশীর্বাদে সব চলি। তখন এই নারী ভাষা বলেছিলেন, ও এত মাধুর্য কথা সেখানে বলতে লাগলেন যে দেখো কে বলছেন আমরা শক্তি পূজা করি না, আমরাও ভক্তি পূজা করি। তবে তোমরা যে শক্তি পূজা করো, আমার মূল প্রকৃতি ছায়া পূজা করো, আর আমরা কায়া পূজা করি। বলে সেই মূল প্রকৃতিকে বলছে, সেই মূল প্রকৃতি এই জগতে থাকে না, সে থাকে গোলক বৃন্দাবনে, আমরা তার সেবা করি। নারী ভাষায় কথা শুনে ন্যায়চন্দ্র পণ্ডিত পরাজয়। কেন? ছায়া পূজা করলে কোনো কাজ হয় না, আর কাজ পূজা করলে সব কাজ হয়ে যান। এজন্য আমরা এক রাধা রানী পূজা করলে ওই অনন্ত কোটি দেবীদের পূজা হয়ে যান, আর কৃষ্ণ পূজা করলে সকলের পূজা হয়ে যান। আমরা মেন সেন্টারে পূজা করি। লারি ভাষায় কথা শুনে ন্যায়চন্দ্র পড়তে পড়তে বলিয়ে সর্বনাশ, আমাকে একদম মনে পরদায় করেছিলেন, ছেড়ে দিল, আর সে বাড়ি চলে গেল। সাধুগণ তত্ত্বে প্রতিষ্ঠিত, আর তার গোবিন্দের যারা আরাধনা করে তাদের তত্ত্বের অভাব হয় না, ভাষার অভাব হয় না, প্রেমের অভাব হয় না, ভাবের অভাব হয় না, তারা সব তত্ত্বে প্রতিষ্ঠিত থাকে। আবার খুব সুন্দর কৃপা বলে আমরা আবার আস্বাদন করবো।